হাই এভরিওয়ান। আজকে অয়নের এখানে লাস্ট দিন, মানে কাল সকালেই ও আবার কলকাতায় ফিরে যাবে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি চলে এলাম রান্নাঘরে চা করতে। ব্রেকফাস্টও বানাবো আর দুপুরবেলা ভেবেছিলাম ডিমের তরকারি করব। একটা ডিমও আজকে আমার আস্ত ছাড়েনি। তো একদিকে তো চা রেডি হয়ে গেছে, অয়নের সাথে বসে চাটা আগে শেষ করি, এরপর ব্রেকফাস্টের প্রিপারেশন করব। আর অন্যদিকে ফ্যামিলি ম্যানের আজকে পুরো সিরিজটা কমপ্লিট করার ইচ্ছা আছে। ব্রেকফাস্টে সেরকম কিছু না, যেটা আমি প্রায় নিজের জন্য বানিয়ে থাকি। ইচ্ছা হলো অয়নকে একটু বানিয়ে খাওয়াবো। বেশি দেরি না করে বানিয়ে ফেললাম ঝটপট, কারণ আমার শরীর আস্তে আস্তে খারাপ হচ্ছিল। হঠাৎ করে এমন জ্বর এসছে, খাওয়া দাওয়ার পর তো আমি আর উঠতেই পারছিলাম না। মনটা এত খারাপ লাগছিল, একেতে অয়নের সাথে আর লাস্ট একদিন, সেইখানেও শরীরটা খারাপ হয়ে গেল। আসলে এখন ওয়েদারটা এত চেঞ্জ হচ্ছে, ভালোই ঠান্ডা লাগিয়েছি। দুপুরবেলা চান ঠান সেরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। মা যা পাঠিয়েছিল ওটা দিয়ে আমাদের হয়ে গেছে। আসলে আজকে একটু সবজি খেতেই ইচ্ছা করছিল। খাওয়া দাওয়ার শেষে অয়ন আবার পেয়ারা কেটে নিয়ে এলো। আমি তো আর বেশিক্ষণ বসে থাকতেই পারছিলাম না। দুপুরবেলা দারুণ ঘুম দিয়েছি। বিকেলবেলা অয়ন এরকম একটা কারা টাইপের বানিয়েছিল, সেটা খেয়ে একটু শক্তি পেয়েছি। আসলে রেস্ট করতে শুয়ে থাকতে শরীর খারাপের সময় কার না ভালো লাগে, কিন্তু এই যে সময়গুলো, এগুলো তো আর কাল থেকে ফিরে আসবে না। মনে একটু সাহস নিয়েই বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে অয়ন সবার আগে ওষুধ কিনেছে। আমরা গেছিলাম ওয়েস্ট সাইডে কিছু কেনাকাটি করতে, কিন্তু ভেতরে ঢুকে কালেকশন আমাদের একেবারেই ভালো লাগেনি। জামা তো প্রচুর ছিল, কিন্তু একটাও মনের মতো না। তো এখানে থেকে বেশিক্ষণ সময় নষ্ট করব না। ও চাইছিল যে আরও কয়েকটা দোকান ঘুরি, কিন্তু আমার আর এনার্জি ছিল না। টোটো করে এক জায়গায় চললাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।